গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। রাধে রাধে। আমাকে 4, 8, 12টা ভালো করে বুঝিয়ে দাও। বুঝি দাও, এগুলো ক্লিয়ার করো, দিয়ে 4, 8, 12 বোঝাও। কিন্তু তুমি, আমি মনে হচ্ছে আমার টিচার আজকে একটু অন্যমনস্ক। আমাকে 4, 8, 12টা একটু ভালো করে বুঝিয়ে দাও, অন্যমনস্ক না হয়, ঠিক আছে? আমি একটু ভালো করে বুঝবো 4, 8, 12টা। বোঝাও দেখি 4, 8, 12। এটা হলো 4, এটা হলো 8, আর এটা হলো 12। আচ্ছা, 4, 8, 12, ওকে। এইটা হচ্ছে মুন। আচ্ছা, মুন। আচ্ছা, আর এটা হলো হচ্ছে যে মার্স। আচ্ছা, এটা হলো জুপিটার। দুটোই এম লিখেছো, আমি কি করে বুঝবো কোনটা মুন কোনটা মার্স? এই যে মুন, এটা মার্স। আচ্ছা, একটা মুন একটা মার্স, ওকে। আর একটা হচ্ছে জুপিটার। আচ্ছা, তাহলে কি এগুলো কি তত্ত্বটা কি সেম, এলিমেন্ট সেম? হ্যাঁ, এলিমেন্ট সেম। কি এলিমেন্ট এগুলো? এদের হচ্ছে ওয়াটার এলিমেন্ট। ওয়াটার এলিমেন্ট, ওকে। তিনটেরই ওয়াটার এলিমেন্ট। আচ্ছা, আর নেচারও তিনটেরই সেম? না, আলাদা। নেচার আলাদা? নেচারটা কি? নেচার, হ্যাঁ, এটা হচ্ছে মুভেবল। হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সড। আচ্ছা, এটা হচ্ছে ডুয়াল। এটা ডুয়াল। আচ্ছা, একটা মুভেবল, একটা ফিক্সড, একটা ডুয়াল। আচ্ছা, আর ডিরেকশন কি আলাদা? না, ডিরেকশন তিনটেই সেম। সেম? কি ডিরেকশনটা কি? নর্থ। নর্থ ডিরেকশন, ওকে। এটা তিনটেই নর্থ ডিরেকশন, ওকে। আর এগুলো পুরুষার্থ তিনটে আলাদা আলাদা তো? পুরুষার্থ, হ্যাঁ, কি সেম? কি পুরুষার্থ আমাকে বোঝাও। মোক্ষ। মোক্ষ? তুমি আমাকে আমার দিকে তাকিয়ে ভালো করে মাঝখানে দাঁড়িয়ে বোঝাও আমাকে। মোক্ষ? তিনটেরই মোক্ষ? হ্যাঁ, তিনটেরই মোক্ষ। মোক্ষ মানে কি? মোক্ষ, মোক্ষ মানে মুক্তি। মুক্তি, আচ্ছা। ফ্রিডম। ফ্রিডম, মোক্ষ মানে মুক্তি, ফ্রিডম, ঠিক আছে। ফ্রিডম, আচ্ছা। আচ্ছা, তাহলে আর কি আছে? এদের বর্ণগুলো কি সেম না আলাদা? বর্ণগুলো সেম। কি বর্ণ? এদের বর্ণ হলো ডোয়ার্ফ। ডোয়ার্ফ মানে ব্রাহ্মণ। আচ্ছা, ব্রাহ্মণ বর্ণ, ওকে, বুঝলাম। আর কি আছে এদের মিল? মিল আর কি হয়? আর হ্যাঁ, এলিমেন্ট বললে সেম। আর দিকটা কি? দিকটা নর্থ। সবগুলো তিনটেরই নর্থ? তিনটেরই নর্থ, ওকে, বুঝলাম। ঠিক আছে, বুঝলাম। এবার আমাকে বোঝাও, এটা 159 রিলেশন আছে এদের মধ্যে? কি আছে রিলেশন? এখান থেকে 5 হলে এখানে আসবে। আচ্ছা, 1 2 3 4 5। আচ্ছা, এখান থেকে 5 গুনলে এখানে আসবে 1 2 3 4 5। এখান থেকে 9 করলে এখানে আসবে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, আর এখান থেকে 9 করলে এখানে আসবে 1 2 3 4 5 6 7 8। ধরো 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, বুঝলাম। আর যদি 12 থেকে গুনি? 12 থেকে 5? হ্যাঁ, 12 থেকে গুনলে এখানে 5 1 2 3 4 5। আচ্ছা, আর 12 থেকে গুনলে 9 কোথায় হবে? 12 থেকে গুনলে 9 এখানে আসবে 8। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9। বাহ 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 বাহ, ভালো জিনিস তো। আমি তো ভালো জিনিস, তুমি আমাকে ভালো জিনিস শেখালে। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলো, এদের মধ্যে বন্ধুত্ব আছে, এটা কে কার বন্ধু? এদের কে কার বন্ধু? হ্যাঁ, মুনের বন্ধু হচ্ছে মার্স আর সান। জুপিটার হবে না। জুপিটার হবে না? কেন হবে না? জুপিটারটা এখানেও তো জুপিটার। এখানে মানে আমাকে দেখাও কোনটা, এখানে লিখে দাও জুপিটার দেখি। হ্যাঁ, এখানেও জুপিটার, তো কি কেন হবে না? তাহলে এখানেও জুপিটার হলো, ঠিক আছে, দুটোই জুপিটারের ঘর, তাহলে হবে না কেন? হবে না কেন? হ্যাঁ, এটা নবম। নবম মানে তো বন্ধু। আর এটা কি? সব গুনলে 6। আর 6 কি বন্ধু হয় না? না, 6 বন্ধু হয় না, 6 শত্রু হয়। আচ্ছা, তাহলে একটা 6 আর একটা 9, তার মানে দুটোই মিলিয়ে একটা বন্ধু আর একটা শত্রু।
তাহলে দুজনে মিলে কি হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে। নিউট্রাল, জুপিটার নিউট্রাল মুনের জন্য, মুনের জন্য নিউট্রাল। আচ্ছা, আর নালে মার্সের বন্ধু হচ্ছে জুপিটার, সান আর মুন। মুন, আচ্ছা। জুপিটারের ফ্রেন্ড মুন, মার্স, সানও। আচ্ছা, শুধু মুনের ফ্রেন্ড জুপিটার নয়, মার্স আর সান। আচ্ছা, মুনের ফ্রেন্ড মার্স আর সান, কিন্তু জুপিটার নয়। জুপিটার নিউট্রাল, মানে কখনো ফ্রেন্ড কখনো এনিমি, তাই তো? এটাই বলতে চাইছো? ও, জুপিটার হচ্ছে মুনের জন্য কখনো ফ্রেন্ড কখনো এনিমি, সেজন্য সবসময় কি, সবসময় শুভ নয়, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমি বুঝলাম। আচ্ছা, ঠিক আছে, এটা তো আমি বুঝলাম। আচ্ছা, তুমি আমাকে তো খুব সুন্দর ওটা বোঝালে, আমি বুঝলাম। তুমি আমাকে আরেকটা জিনিস বোঝাও, সেটা হচ্ছে ওই যে দুটো করে ঘর আছে, তাই তো প্ল্যানেটের? আর সবারই দুটো করে ঘর আছে তো? সবারই আছে, সবারই আছে, কিন্তু শুধু মুন আর সানের নেই। মুন আর সানের নাই। আচ্ছা, মুন আর সানের একটা করে ঘর নাকি? মুন আর সানের একটা করে রাশি, আর বাকি সবার দুটো করে রাশি। তাহলে এই যে দুটো করে রাশি আছে, এগুলো ওই যে নিজের রাশি। নিজের রাশি বললে আমরা কি বলি? ওন সাইন, তাই তো? কিন্তু আমরা একটা শব্দ পাই মূলত্রিকোণ, পাই না? হ্যাঁ, আমাকে বোঝাও, আমার দিকে তাকাও। তুমি আমাকে বোঝাতে পারবে যে মূলত্রিকোণ আর ওন সাইন, মানে এই যে নাম দুটো, এই দুটো নাম মানে মানেটা কি, আমাকে একটু বুঝিয়ে দাও। আর তারপর তুমি আমাকে কোনটা মূলত্রিকোণ কোনটা ওন, এটা আমাকে একটু শিখিয়ে দাও। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, তুমি আমাকে আগে বলো মূলত্রিকোণ আর ওন কি, আগে আমাকে বোঝাও। দাঁড়া, নাম্বারগুলো লিখে নি। আচ্ছা, ঠিক আছে, নাম্বারগুলো লিখে নাও। ওকে, আচ্ছা, তুমি আমাকে এবার বোঝাও আমাকে যে কোনটা মূলত্রিকোণ, মানে মূলত্রিকোণ আর ওন এই জিনিসটা কি, আমাকে একটু বুঝিয়ে দাও আগে। মূলত্রিকোণ আর ওন? হ্যাঁ। এরিস আর স্করপিও। হ্যাঁ, না মানে কেন, মানে মূলত্রিকোণ বলতে কি বোঝায়, মানে মূলত্রিকোণ কেন বলা হয়? মানে মূলত্রিকোণ হচ্ছে যে, মানে তুমি বলো, আমাকে একটু বোঝাও, তুমি তোমার মতো করে একটু আমাকে বোঝাও, তারপরে আমি একটু বোঝার চেষ্টা করছি, বলো। মূলত্রিকোণ মানে হচ্ছে যে, ধরো এটা তোমার ঘর, হ্যাঁ, এখানে তুমি থাকতে বেশি ভালোবাসো। এটা তোমার আরো একটা ঘর, হ্যাঁ, 8 নম্বরটা, হ্যাঁ, আরেকটা ঘর, কিন্তু ওইখানে কম থাকতে ভালোবাসো। কম ভালোবাসি, আচ্ছা, মানে দুটো করে ঘর যাদের আছে, একটা ঘরে তারা থাকতে বেশি ভালোবাসে, আর একটা ঘরে থাকতে নিজেরই ঘর কিন্তু একটু কম ভালোবাসে, তাই তো? ওই যেটাই বেশি ভালোবাসে সেটা কি? সেটা মূলত্রিকোণ। সেটা মূলত্রিকোণ। আচ্ছা, যেটা কম, এটা ওন সাইন। ওন সাইন, আচ্ছা, দুটোই ওন সাইন, কিন্তু যেটাই থাকতে বেশি ভালোবাসে সেটা মূলত্রিকোণ। আচ্ছা, হ্যাঁ, ওটা কার মূলত্রিকোণ তুমি বলছো আমাকে বারবার? হ্যাঁ, এটা এরিসের মূলত্রিকোণ। এরিস মানে ওটা কার মূলত্রিকোণ, মানে ঘরটার মালিক কে? মালিকের মূলত্রিকোণ মার্স। তাহলে তুমি আমাকে দুটোতেই মার্স আমাকে বোঝাও, মানে প্রতিটা প্ল্যানেটের কোনটা মূলত্রিকোণ আমাকে লিখে লিখে বোঝাও। এই দুটো ঘরই মার্সের ঘর। আচ্ছা, মার্স আর মুন একই হয়ে যাবে, এম এ লিখে দাও। মার্কারিও এম হবে, তাই না? সবগুলোই তো এম। তাহলে তুমি, আচ্ছা, মার্স, তাহলে দুটোই মার্সের ঘর, তার মধ্যে মূলত্রিকোণ কোনটা ওটা আমাকে একটু রাউন্ড দিয়ে বুঝিয়ে দাও। মূলত্রিকোণ এটা হচ্ছে যে ওন সাইন। ওকে, আচ্ছা, তাহলে ভেনাসের কি হবে? ভেনাসের এটাও ভেনাস, হ্যাঁ, তার সাথে এটাও ভেনাস, দুটোই ভেনাস। ওকে, এটা দুটো একটা ঘর, দুটোই ঘর। আচ্ছা, এই ঘরটা বেশি ভালোবাসে, এই ঘরটাই ভেনাস থাকতে বেশি ভালোবাসে। আচ্ছা, আচ্ছা, বুঝলাম। তার মানে এইটা কোনটা তাহলে মূলত্রিকোণ হয়ে গেল ভেনাসের? ভেনাসের সাত মানে লিব্রা। আচ্ছা, লিব্রা ভেনাসের মূলত্রিকোণ হয়ে গেল, টরাসটা নয়। টরাসটা ওন সাইন, নিজেরই ঘর, কিন্তু সাথে লিব্রাতে থাকতে বেশি ভালোবাসে ভেনাস, তাই তো? আচ্ছা, মার্কারির ক্ষেত্রে কি হবে তাহলে? মার্কারি, এটাও মার্কারি, আচ্ছা, আর এটাও মার্কারি। আচ্ছা, তাহলে এই দুটাই নিজের ঘর। আচ্ছা, এই ঘরটাতে বেশি থাকতে ভালোবাসে, এই ঘরটাই মার্কারি থাকতে ভালোবাসে। এই ঘরটা কি, ওটার কি নাম? এই ঘরটার নাম মূলত্রিকোণ। এটা মূলত্রিকোণ রাশি, কিন্তু সাইনটার নাম কি? সাইন দুটো কি কি? সাইন দুটো, সাইন, হ্যাঁ, এটা হলো ভার্গো। হ্যাঁ, এটা ভার্গো, আর এটা জেমিনি। ওইটা জেমিনি। একটা ভার্গো একটা জেমিনি। ভার্গোতে থাকতে
বেশি ভালোবাসে মার্কারি, তাই তো? তাহলে মার্কারির মূল ত্রিকোণ হয়ে গেল ভার্গো। মার্কারির মূল ত্রিকোণ বলো ভার্গো। ভার্গো। ভার্গো, আচ্ছা। মুনের ক্ষেত্রে কি হবে? মুনের কটা ঘর? মুনের কটা ঘর বললে? মুনের একটা ঘর। মুনের একটাই ঘর? হ্যাঁ, কিন্তু মুন ওই লাইটটা জ্বালো। বলো। কারেন্টে চলে গেছে, সরি। বলো। তাহলে মুনের হ্যাঁ, মুনের একটাই ঘর। মুনের একটাই ঘর, কিন্তু ওর নিজের বন্ধু রোহিণী, এটা রোহিণী নক্ষত্র, আর এটা হচ্ছে ভেনাস। আচ্ছা, মুনের বন্ধু মানে মুনের বউ। কোনটা মুনের বউ? রোহিণী। রোহিণী। মুনের কটা বউ? মুনের 27টা বউ, তার মধ্যে ওর প্রিয় বউ হচ্ছে যে রোহিণী। আচ্ছা, এই গল্পটা তুমি জানো? হ্যাঁ, মুনের 27টা বউ। কোনগুলো মুনের বউ? ওই যে 27টা নক্ষত্র, হ্যাঁ, ওগুলো বউ। আচ্ছা, তার মধ্যে রোহিণীকে সব থেকে বেশি ভালোবাসে। ও, রোহিণী প্রিয়। আচ্ছা, তাহলে রোহিণীর কাছে থাকতে বেশি ভালোবাসে। হ্যাঁ, সেই জন্য এখানে মুন থাকে। এখানে মুনের কি হয়? মূল ত্রিকোণ হয়ে গেছে। আর এইটা হচ্ছে ওন সাইন। তাহলে ওইটা ঘরটা তো বললে ভেনাসের, তুমি ভেনাসটা মুছে দিলে কেন? ভেনাসটা রাখো। ঘরটা বললে ভেনাসের, কিন্তু ওই ঘরে মুন গিয়ে মূল ত্রিকোণ হয়, তাই তো? তাহলে মুন মূল ত্রিকোণ হয়। মুনটাকে তাহলে তুই রাউন্ড করে দাও, আমাকে বোঝাও একটু। মুনটা রাউন্ড করে দাও, মূল ত্রিকোণ হয়। তাহলে ওই ঘরে ভেনাস মূল ত্রিকোণ হয় না, কিন্তু মুন মূল ত্রিকোণ হয়, তাই তো? তুমি তো এটাই বললে। আমাকে বোঝাও ভালো করে, আমার দিকে তাকাও। কি বললে? যে ওটা ভেনাসের ঘর, কিন্তু ওই ঘরেতে মুন মূল ত্রিকোণ হয়, তাই তো? আর মুনের ওন সাইন তাহলে কোনটা? কোন সাইন? মুনটা। ওন সাইন কোনটা? মুনের ওন সাইন কোনটা? মুনের ওন সাইন লেখো তাহলে। হ্যাঁ, তাহলে লেখো এমও। ঠিক আছে, মুনের এটা ওন সাইন, বুঝলাম। সানের কি হবে তাহলে? সানের এটা মূল ত্রিকোণ, তার সাথে যেটা নিজেরও ঘর। আচ্ছা, সান তাহলে নিজের ঘরেই মূল ত্রিকোণে যায়, তাই তো? সানের একটাই ঘর। আচ্ছা, আর জুপিটারের দুটো ঘর। আচ্ছা, এই দুটো। আচ্ছা, ওই দুটো ঘর জুপিটারের, তার মধ্যে মূল ত্রিকোণ তাহলে কোথায় হয়? মূল ত্রিকোণ হচ্ছে যে এইখানে হয়। আর ওন সাইন এটা। ওন সাইন ওটা। আচ্ছা, আর স্যাটার্নের? হ্যাঁ, এই দুটো স্যাটার্ন। আচ্ছা, দুটোই স্যাটার্নের ঘর। বেশি থাকতে ভালোবাসে 11। আচ্ছা, কুম্ভ রাশিতে। হ্যাঁ, তাহলে ওটা মূল ত্রিকোণ হয়ে গেল। আর এটা হচ্ছে যে ওন। তাহলে তুমি বলতে চাইলে আমাকে, আমি যেটুকু বুঝলাম, আমার কথাটা শোনো আগে। আমি যেটুকু বুঝলাম যে তুমি বললে যে দুটো করে যাদের ঘর, তারা একটা ঘরে থাকতে বেশি ভালোবাসে, সেখানে আনন্দ পায় বেশি, তাই তো? সেটাই হলো ওই প্ল্যানেটের মূল ত্রিকোণ রাশি, অথবা কি বলা হচ্ছে ওটাকে? আনন্দময় স্থান, মূল ত্রিকোণ রাশি। আচ্ছা, আর মুনের ক্ষেত্রে একটা আমি ব্যতিক্রম পেলাম, সেটা হচ্ছে মুন নিজের ঘরটা হয়ে গেল ওন সাইন, অন্য একজনের ঘরে মানে ভেনাসের ঘরে গিয়ে মুন থাকতে বেশি ভালোবাসে, তাই তো? তাহলে ওই ঘরটা কি হয়ে গেল? ওটা মুনের মূল ত্রিকোণ রাশি। আর তুমি বললে একটা গল্প যে ভেনাসের ওই টরাস সাইনে নক্ষত্র, কি বললে? রোহিণী। ও, টরাস সাইনে রোহিণী নক্ষত্র আছে, সেই রোহিণী নক্ষত্র মুনের ফেভারিট, তাই তো? সেই জন্য মুন ওখানে গিয়ে থাকতেই বেশি ভালোবাসে। বুঝলাম, ভেরি গুড, খুব ভালো লাগলো তোমার গল্পটা। আচ্ছা, তুমি এরকম গল্প আমাকে রোজ শোনাবে, একটা করে শোনাবে তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, নেক্সট দিন আবার আমাদের দেখা হবে। বলো, তুমি কিছু বলবে? রাধে রাধে। Please like, share and subscribe my channel. Thank you.